এই সাইডে একটা বুলেট আছে। সো এই সাইডে অনেক জোরে জোরে ইট দিয়ে এমন লাথি ঘুষি দিছে। ওই বুলেট দিয়ে কারে বিদায় দিছিল? শেখ হাসিনাকে। ইট দিয়ে ওদেরকে বিদায় দিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওদের কাছে চাপাতি রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে, দেওয়ার পর ঘাড়ে রড দিয়ে বাড়ি দিছে অনেক। না, আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করে যাব এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করব না। দাঁতে একটা সাইডটা হতে পারে এক্সটার্নালি। আব্দুল্লাহ ভাই আছে অনেক অশ্লীল ভাষা কথাবার্তা বলছে আর কি। আমরা কথা বলিনি, তখনও ধৈর্য পরিচয় দিয়ে চুপ করেছিলাম। পর আমাদের কাছ থেকে ফোন চাইছে, ওইখানে প্রশাসনের লোকও ছিল। প্রশাসনের লোক সামনে থেকে আমাদেরকে ফোন নিছে। ফোন নেওয়ার পরে যে কজন আমার দায়িত্বশীল ছিলাম শিবিরের সবার কাছে ফোন নেওয়া হয়েছে। ফোনের পর ফোনে আমাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা আছে আর কি। আমাদের মহানগর সভাপতি আবু তাহের ভাইয়ের ফোনটাও নেওয়া হয়েছে। আমার ফোনে হচ্ছে পাসওয়ার্ড ছিল না আর কি। আমার সব ফোনগুলো খুলেই নিছে, ওরা চেক করছে আমাদের ফোনগুলো। আর আমাদের মসজিদের ভিতরে ঢুকে আমাদের খুব মারছে। ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগাই দিয়ে আমাদেরকে জঙ্গি বলতেছে তোরা কে রে, বল জঙ্গি, তোদেরকে মারার জন্য আসছে। এরপরে হচ্ছে পুলিশ আসছে, কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতেছিল, বলছে তোমাদের অস্ত্রগুলো দাও। স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না, আমাদের ফোনগুলোও কেড়ে নেওয়া হয়েছে। এই সময় আমাদের কানে থাপ্পড় মানে পুলিশদের সামনেই। তো তারাও কিছু বলে নাই, ওনাদেরকে বলছেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন। এরপরে হচ্ছে আমাদের জামাতের ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে, এরপর সেনাবাহিনী আসে আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে, তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময় আমাদের উপর হামলা হয়েছে। ওদের কাছে চাপাতি রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে, দেওয়ার পর ঘাড়ে রড দিয়ে বাড়ি দিছে অনেক। এই ভাই আর আমি একসাথেই ছিলাম। ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে। যদি মানুষই সবকিছু করে ফেলতো তাহলে আজকে শেখ হাসিনা ইন্ডিয়া থাকতেন না। মাথায় আঘাত, পিছনে ব্লান্ট ইনজুরি, কোনো এক্সটার্নাল ইনজুরি নাই না স্যার। ব্লান্ট দেখতে পাই খালি একটু মাথা ভার লাগতেছে। আমার ছেলে, জি স্যার, মাশাআল্লাহ, ব্লেসড ফাদার। মাথাটা একটু ভারী ভারী লাগতেছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কালকে তো প্রোটেস্ট হয়েছে, আজকেও হয়েছে। আর প্রোটেস্ট বড় কথা না, আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করে যাব এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করব না। এখানে কালকে মারামারির সময় ওর বুকে খুব জোরে লাথি মারছিল, ইট দিয়ে মারছিল, এভাবে ইট নিয়ে নিয়ে। আর মাথায় হচ্ছে স্ট্যান্ড গান মানে ওই শর্ট গানগুলো দিয়ে একটু সোজা হতো দেখি। আর ইলেকট্রিক শক দিছিল অনেকক্ষণ ধরে প্রায় শক দিছিল না। ওর তো বাম সাইড এখনো একটু ফুলা মনে হয়। হ্যাঁ, ওইখানে বুকে স্যার ঘুষি আর ইট দিয়ে মারছে। এই সাইডে একটা বুলেট আছে। সো এই সাইডে অনেক জোরে জোরে ইট দিয়ে এমন লাথি ঘুষি দিছে। ওই বুলেট দিয়ে কারে বিদায় দিছিল? শেখ হাসিনাকে। ইট দিয়ে ওদেরকে বিদায় দিবা ইনশাআল্লাহ। আর মাথার ভিতরে অনেকবার ইলেকট্রিক শক দিছে। ওই যে আপনার একটা বোল্টের একটা ইলেকট্রিক শক থাকে, ওটা দিয়ে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দিছে কালকে। হ্যাঁ, মাথায় কোনো ব্যথা আছে? আমার মাথা লড়াইতে পারতাছি না, বুকও লড়াইতে পারতাছি না। এখন মাথায় কোনো ব্যথা আছে? ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা। ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে ওই গুলি থেকে যখন বাঁচাইছে, আল্লাহ নিশ্চয়ই তোমার নিয়ে একটা পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই পরিকল্পনাটা চমৎকার কোনো পরিকল্পনা আল্লাহ। ইনশাআল্লাহ। তোমার দ্বারা তোমার মা বাপকে আল্লাহ সম্মানিত করবে ইনশাআল্লাহ, আমাদেরকেও সম্মানিত। ইনশাআল্লাহ। আগে বুলেট দিয়ে শেখ হাসিনা বিদায় হয়েছে, আর এইবারে গাড়ি দিয়ে দাদু দোয়া চাই। ফেসিবাদের বাকিটাও তুমি বিদায় করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।